দর্শক, এই কনকনে শীতের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় আজকেও আমি বসেছি এনপিপি থেকে মনোনয়ন পাওয়া হান্নান শিকদার সাহেবকে নিয়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো বরিশাল ৫ আসন। দর্শক, আপনারা জানেন ত্রয়োদশ নির্বাচন সামনে। সেই নির্বাচনকে নিয়ে বিভিন্ন ধরনের প্রস্তুতি চলছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো বরিশাল সদর ৫ আসনের মনোনয়নপ্রাপ্ত হান্নান শিকদার সাহেবের সঙ্গে। আমরা দেরি না করে চলে যাই হান্নান শিকদার সাহেবের কাছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং যাচাই বাছাইতেও আপনি টিকেছেন, এবং সেটা হচ্ছে আপনি ২ নম্বরে আছেন বরিশাল ৫ আসনে। জি, তো আপনি মূলত এনপিপি থেকে, অর্থাৎ ন্যাশনাল পিপলস পার্টি যাকে আমরা বলি, সেই এনপিপি থেকে আপনি মনোনয়ন দাখিল করেছেন। তো সেই বিষয়ে আমরা একটু জানতে চাইব। আসসালামু আলাইকুম। প্রিয় আমার বরিশালবাসী, দৈনিক গগনালের মাধ্যমে আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং আমি আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করি যে এই শীতের ভিতর শারীরিক সুস্থ থাকি, আপনারাও সুস্থ থাকেন, এই কামনা করি আল্লাহ। এনপিপি একটা নির্বাচনমুখী দল। এটা 7 সালে 11-এর সময় জনাব শওকত হোসেন মিলু এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং উনি একজন জাতীয় রাজনীতিবিদ। ভার্সিটি পড়াশোনার সময় থেকেই, ছাত্র জীবন থেকেই রাজনীতিতে যুক্ত, এবং তারপরে ওনার দল গঠন করার পরে উনি 20 দলে ছিলেন। 14 সালে 20 দল থেকে বেরিয়ে আসছেন। তারপর কিছুদিন পরে ওনার পরগমন পরে ওনার ভাই জনাব অর্থাৎ তিনি মারা যান। স্বাভাবিক মারা যান। তারপরে ওনার ভাই, ছোট ভাই সালাউদ্দিন সালু সাহেব এখন বর্তমান চেয়ারম্যান। এনপিপির নীতি আদর্শ দেখেই আমি এনপিপি থেকে মনোনয়ন চেয়েছি, এবং মহান রব্বুল আলামিন এবং সবার আশীর্বাদে আমি মনোনয়ন পেয়েছি, এবং আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া আমার যাচাই বাছাইতেও আমি ইনশাল্লাহ আমার মনোনয়নপত্র টিকেছে। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাইব, নির্বাচনের কিছু লক্ষ্য থাকে। তো আপনি এই বয়সে আপনি নির্বাচনে এসছেন, এই সম্পর্কে একটু আমরা জানতে চাইব। আমি এই বয়সে নির্বাচনে আমার বয়স হয়েছে, রানিং চলছে 64 বছর রানিং চলছে। তা আমি পাকিস্তান আমল দেখেছি, সেই শাসন দেখেছি, তারপরে গণ অভ্যুত্থান দেখেছি, 69-এর দেখেছি, 70-এর বন্যা দেখছি, এবং ইলেকশন দেখছি, এবং 71-এর মুক্তিযুদ্ধ দেখছি, এবং তারপরে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে স্মরণ আসছে ইনশাল্লাহ, এবং তারপরে সরকার আসছে, সরকারের শাসন দেখেছি, এবং দুর্ভিক্ষ দেখেছি। সবই মনের ভিতর গাঁথা আছে, এবং এর পরম্পর যত সরকার আসছে সব শাসন আমার মনের ভিতর গাঁথা আছে, অর্থাৎ সবার শাসন আমল আপনি দেখেছি। তারপরে এই আমার মনের ভিতরে একটু যেগুলো নাগরিক, যখন বাংলাদেশের নাগরিক, যে আমি ছোটোবেলা থেকেই আমার বয়স হওয়ার পর থেকেই, বুঝ হওয়ার পর থেকেই আমি সমাজসেবায় আপনার নেশা এবং পেশা এটা একটা ভালো কাজ, এবং নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম মানুষকে বুঝিয়ে গেছেন। এবং স্কুল লাইফে যখন দেখছি যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, কিন্তু তার আরেকটা নাম আলামিন অর্থ বিশ্বাসী। এই কথা, এই আলামিন বিশ্বাসী, এটা ধারণ করেই আমি আমার ছোটোবেলা থেকেই আমি চলতেছি, এবং আমার সাধ্য মতো আমার বাবার যখন ছাত্রজীবন থেকেই আমি টুকটাক দুর্ভিক্ষের পাশে, মানুষের অভাব অনটনের পাশে, আমরা তো সচ্ছল না, তারপরেও আমি আমার এলাকার আশেপাশে আমি মানুষের পাশে দাঁড়াই, সাধ্য অনুযায়ী আপনি যতটুকু পেরেছেন আপনি ততটুকু মানুষের জন্য করছেন। আমরা এটাও জানি যে আপনি বেশ মসজিদ মাদ্রাসার সঙ্গেও জড়িত রয়েছেন। সেই বিষয়ে আমরা একটু জানতে চাই যে আপনার এলাকায় আপনি মাদ্রাসার সঙ্গেও জড়িত রয়েছেন। আমার এলাকায় আমি একটা মসজিদ আর একটা মাদ্রাসায় আমি গভর্নিং বডিতে আছি, এবং সভাপতি পদেই আছি। এটা প্রায় দীর্ঘদিন আমাকে এলাকাবাসী সেবা করার সুযোগ দিচ্ছেন। আমি যতদূর পারছি আমার নিজের তরফ থেকে, আমার ডাইনে বাড়ি থেকে, আমি ঢাকায় থাকি, ওইখানে এই বন্ধুবান্ধবের কাছ থেকে, ব্যবসায়ী বন্ধুবান্ধবদের কাছ থেকে এইটা দেখে যতদূর পারছি উন্নত দিকে নিয়ে যাচ্ছি। এবং আমার কিছু এতিম আছে, এবং এতিম ছাড়াও আছে, ছাত্রাবাস আছে, হোস্টেল আছে, সেকে
পে করেও থাকে। কওমি মাদ্রাসা, দিনারের বলে হরজত গ্রামীয় মাদ্রাসা, কেরামতিয়া মাদ্রাসা। অর্থাৎ আপনার বাড়ি হচ্ছে বরিশালের নদীর ওপার কাউয়ারচর। জি, কাউয়ারচর। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে কাউয়ারচর দিনারের। দিনার শিকদার বাড়ি আমার বাড়ি, আমার শিকদার বাড়ি দিনার মাঝের শিকদার বাড়ি। এবং আপনি জানবেন দুর্ভিক্ষ যে আপনার যে বঙ্গবন্ধুর সময় একবার লবণের দাম বেড়ে গেছিলো, ওই সময় আমরা ভোলা থেকে কাদা মাটি এনে আমার বাপের সাথে, আমি তখন ছোটো, আমার বাপের সাথে বিভিন্ন পূর্বাঞ্চলে হাটে বরিশালের বাজার খেলা আমরা লবণ জাল দিয়ে এই পাতিলে করে কয়েকবার রিফাইন্ড করে জাল দিয়া রিফাইন্ড করে সেই লবণ আমরা দুর্ভিক্ষের সময় সেবা হিসাবে মানুষের ব্যবসা দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আচ্ছা, আমরা এখন একটু কথা বলবো আপনার এই সদর 5 আসন নিয়ে। আমরা এতক্ষণ আপনার ব্যক্তিগত সম্পর্কে জানলাম, আমরা একটু সদর 5 আসন নিয়ে আপনার সঙ্গে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব আপনি কেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন। আপনার স্বাধীন হয়েছে 54 বছরে কয়েকবার পার্লামেন্ট ইলেকশন হয়েছে। এর ভিতরে আমাদের এখানে যারা এ সম্বন্ধে আগে তো আমাদের ধারণাও ছিল না, পার্লামেন্ট ইলেকশন কি, এমপির কি, এগুলোর ভিতরে আমরা ছিলাম না। যত বয়স হয়েছে আস্তে আস্তে মেচিউর হয়েছি, আস্তে যাচ্ছি, বা আমাদের এই গণ্ডির থেকে বেরিয়ে দেশ বিদেশ সফর করছি, চাকরি বাদা করেছি, জেনেছি যে এই ডিসিএসপি সম্বন্ধে ধারণা ছিল না, তা এইগুলো ধারণা হয়েছে। তারপরে দেখলাম যে এই হিসাবে অন্য আগে 21টা জেলা ছিল, তারপর আপনার 21টার পর হইলো 23টা বোধ হয়, তারপর 64টা, তারপরে 64 জেলা সব জায়গায় ঘুরে দেখলাম যে আরও বেড়েছে। উন্নত কীভাবে দেশ উন্নত হচ্ছে, কাদের মাধ্যমে হচ্ছে, জনপ্রতিনিধির মাধ্যমে এবং আমাদের মধ্যে যারা সমাজসেবা করে এদের। কিন্তু আমাদের এলাকার, আমাদের এই যে বরিশাল 5 আসন, আমরা নদী বাঙ্গুলি ধান নদী খাল, এই 3 বরিশাল, কিন্তু এই এলাকার কে আমাদের এই চরকাও ইউনিয়নটা কত ছিল, উপরে বরফ কল ছিল, আপনি জানেন কি না আমার অবগত নাই যে আমাদের চরকার বড় লাল টিনের ইসের আপনার চারি কয় আপনার চাল টালির সেমি পাকা বিল্ডিং, বরফ কল ছিল আমার এদের, সেই বরফ কল ছিল। এখন যে নৌকা বেড়ে তার থেকে অনেক আগে অর্থাৎ খেয়াঘাটের আগে। হ্যাঁ, ওইখানে আমির আলী চেয়ারম্যান বাড়ি ছিল, বিরাট কবরস্থান ছিল, আমাদের ইউনিয়ন পরিষদটা ছিল। আচ্ছা, আমরা কিন্তু আসলে প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। আমরা আপনাকে প্রশ্ন করেছিলাম যে আসলে আপনি এই নির্বাচনে কেন অংশগ্রহণ করতে। জি, এই যে আমি তো ধারাবাহিক বলতেছি, 54 বছরে যা দেখছি তার আমাদের তরকারি প্রায় বিলীন হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে অল্প কিছু ব্লক ফেটেছে, আর একবার আপনার রহমান বিশ্বাস ব্লক ফেলায় সরকারের ঘাটটা একটু রক্ষা করে গেছে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি কি আসলে এনপি নির্বাচন করছেন এই চরকাউয়ার জন্য, নাকি এই সদর 5 আসন? সদর 5 আসন কিন্তু শুধু চরকাউয়া নিয়ে না, এটা 10টা ইউনিয়ন আছে, 30টা ওয়ার্ড আছে। আমি শুধু একটা, আপনি তো সময় দিচ্ছেন না, আমি তো একটা না, আপনি এই সময়ের মধ্যে, আমরা যতটুকু সময় পাবো তার মধ্যে আপনাকে শেষ করতে হবে। এর ভিতরে এটা একটা নদী ভাঙ্গন ধরলাম, তারপর শিক্ষা খাত দেখবো ইনশাআল্লাহ। শিক্ষা খাতের অবহেলিত যেগুলো আছে এগুলো উন্নত করার চেষ্টা করব আমার সাধ্যমতো, এবং মাদক এবং যুবকদের চাকরির ব্যবস্থা করব। তারপর মাদক, তারপর হলো যে আপনি রাস্তাঘাট অনুন্নত। আপনার আমরা দেখেছি ওপারের রাস্তাগুলো বেশিরভাগই, আমি বেশি সদর আসন বেশি ঘুরতে পারি না, কিন্তু আপনার ঢাকায় থাকি, কিন্তু আমাদের সরকারি ইউনিয়নটাই সব রাস্তাঘাট এখনও কাঁচা রয়ে গেছে। হ্যাঁ, কী কষ্ট হয়। তারপরে এখন চরবেড়ে বেড়ে গেছি, মানে বলার মতো না। তার চেয়ে আমি পর্তুগালে গেছি, আপনার বিভিন্ন জায়গায় গেছি, রিমোট অঞ্চল, কত কার্পেটিং রাস্তা। তার মানে আপনি এই জনসেবার জন্যই আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। আমরা আরেকটা বিষয় একটু কথা বলার চেষ্টা করব, সেটা হলো আপনি জানেন যে এই ত্রয়োদশ নির্বাচনে 2টি বড় দলের ভূমিকা রয়েছে। তার মধ্যে একটি হলো বিএনপি, একটি হলো জামাত, এবং আরও অন্যান্য দল রয়েছে, এনপিপি, এনসিপি, এরকম আরও বিভিন্ন দল রয়েছে। সেখানে আপনি কি মনে করেন যে আপনি এই সদর 5 আসনের জন্য যোগ্য এবং আপনি জয়লাভ করবেন? যোগ্যতা জনগণ বিচার করবে, আর যোগ্যতা তো আমার যখন নমিনেশন ঠিকই গেছে, আমি তো ইলেকশন করার জন্য অবশ্যই যোগ্য, এবং
আমি যদি সুযোগ পাই, আমাকে জনগণ যদি সুযোগ দেয়, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। এই এমপি ইলেকশন করে আমার চাওয়া পাওয়ার কোনো নাই, আমার উচ্চ আকাঙ্ক্ষা নাই। আমি আপনারা জেনে খুশি হবেন যে আমি আমার মারা গেলে কবরের জায়গাও রাখি নাই আমার জন্য। কবরের জায়গাটা সেটুকু আপনি দান করেছেন? জি, যে দান কি, ওটা কবরের জায়গা নাই আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আপনি নির্বাচন করছেন, কিন্তু আসলে আপনার সেই নির্বাচনী প্রচারণার খরচ আপনি বহন করতে পারছেন না, বা সেই খরচ বহন করছে অন্য লোকে, এরকম কিছু না। আমার খরচ আমি কাউ করেছে, আমি গরিবানা হলে আমার যা আছে তা দিয়ে আমার যে বর্তমান নির্বাচন কমিশনের যে আওতার ভিতর যে আপনার যেভাবে যে করছে, অত আমি অর্থ ব্যয় করতে পারবো না অত, এবং অর্থ ব্যয় করার নিষেধাজ্ঞাও আছে। আর অর্থ ব্যয় করলে তো আমি সেই অর্থ আবার আমি ব্যবসায়িক হিসাবে আবার কামাই করার চেষ্টা করব। আমাকে জনগণ ভোট দেবে, জনগণ তো আমি ভোট কিনতে যাব না, জনগণ দেবে আমার স্বচ্ছতা দেখে ভোট দেবে। আমার অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন যে জনগণ আসলে আপনাকে যদি ভালোবেসে থাকে তাহলে সেই আপনাকে ভোট দেবে, এবং আপনি যদি টাকা দিয়ে ভোট কেনেন তাহলে সেই টাকাটা আপনাকে রিকভারি করতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণকারী হান্নান শিকদার সাহেবের সঙ্গে। আমরা কথা শোনার চেষ্টা করলাম, আমরা জানার চেষ্টা করলাম তার উদ্দেশ্য এবং লক্ষ্য। দর্শক, আরেকটি কথা আমরা জানবো, আমি একটু বলে নেই যে তিনি আসলে এই যে নির্বাচনী প্রচারণা বলেন এবং তার অফিসিয়াল কর্মকাণ্ড বলেন, সব কিছুই তার একজন পিএস করে, এবং সেই পিএস হচ্ছে তার নাতি। আমরা একটু নাতির সম্পর্কে জানতে চাইব। জি, আমার একটাই মেয়ে, আমার কোনো ছেলে নাই। তারপর আমার একটাই মাত্র নাতি, জনি আলামিন নাম। সে মোটর মেকানিকের ডিপ্লোমা পাস করেছে। পাস করার পর থেকে সে এই আমার এই পিএসসি হিসেবে কাজ করে এবং সার্বক্ষণিক আমাকে সহযোগিতা করছে। এই আমার একটাই নাতি এবং পরবর্তী উত্তরাধিকারও সেই নাতি। আমরা আজকে কথা বলবো ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী হান্নান শিকদারের একমাত্র নাতি ইঞ্জিনিয়ার জনি। আজকে আমরা ইঞ্জিনিয়ার জনির সঙ্গে কথা বলবো, আমরা একটু জানার চেষ্টা করবো তার নানার সম্পর্কে। জনি, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আজকে একটু কথা বলবো আপনার নানার সম্পর্কে। অর্থাৎ আমরা দেখেছি যে আপনার নানার সমস্ত প্রকার অফিসিয়াল কাজকর্মগুলো আপনি করে থাকেন। আসলে এই বিষয় সম্পর্কে, যেহেতু তার একজন পিএস দরকার, সেই পিএস এর কাজটা আপনি করে থাকেন, আসলে এই বিষয়ে একটু জানতে চাইবো আপনার কেমন লাগে করতে। জি, এটা আসলে পিএস না, এটা কে বলে নানার একটা সম্পর্ক। যেহেতু আমি ছোট থেকেই তার কাছে বড় হচ্ছি, তো 2005 থেকে তার একটা কোম্পানি শিকদার ইন্টারন্যাশনাল, ওইটার দেখাশোনা আমি ছোটো থেকেই দেখে আসতেছি। পরে আস্তে আস্তে উনি আমাকে সব কিছু শিখিয়েছেন, প্লাস এসি সার্ভিসিং থেকে শুরু করে সকল প্রকার কাজকর্ম, ইম্পোর্ট এক্সপোর্ট সকল কিছু কাজ করে। এটা আসলে কোনো কি বলে পিএস হিসেবে আমি মনে করি না, এটা আমি নিজের মন। যখন আপনার নানা বলে আপনাকে যে আমার পিএস, তখন আপনার কেমন লাগে, সেই অনুভূতিটুকু একটু জানতে চাইবো। না, এখানে পিএস বলাতে কোনো খারাপ কোনো মেনশন আমি মনে করি না, কারণ এটা নানাতে এটা সম্পর্ক। এই যে আপনি অনেক কিছুই শিখেছেন আপনার নানার কাছ থেকে, তো আসলে আপনি কি মনে করেন আপনার নানা এই যে ইলেকশন করতে চাচ্ছে এই বয়সে এসে, আপনি তো সার্বক্ষণিক তার সঙ্গে থাকছেন, তো সেক্ষেত্রে আসলে তার কর্মপরিকল্পনা কি, বা তার সামনে আগানোর যে একটা প্ল্যান কি? জি, সে কিছুক্ষণ আগে আপনাদের সাথে কথা বলে গেছেন। তার যে মনোভাব বা সে যে দাঁড়িয়েছে, সে চাচ্ছে বরিশাল শহরটাকে উন্নত করার জন্য, রাস্তাঘাট, খাল বিল, নদী নালা, তারপর আপনার প্রশাসন, তারপর স্কুল আদালত, এগুলো আর কি উন্নতকরণ করা। বর্তমানে আপনি দেখবেন যে বরিশাল কিন্তু অতটা ঢাকার রাজধানী বা চট্টগ্রাম বা রাজশাহী বা খুলনার মতন কিন্তু ওরকম আপনার উন্নত না। যেরকম ওইসব জায়গায় যেসব জিনিস পাওয়া যায়, এইসব জায়গায় ওইসব জিনিস পাওয়া যায়, বাট অনেক ঘোরা লাগে এবং অনেক চড়া দাম। এটাকে সে চাচ্ছে, তার পরিকল্পনা হলো এইসব জিনিসগুলোকে যাতে মানুষের যারা দিনমজুর, যারা রিক্সা চালায়, খেতে কাজ করে, তারা যাতে এটা কিনতে পারে। এই জন্য সে চাচ্ছে যে
অর্থাৎ সে একেবারেই মানে সমাজ সেবাটাকে সে একেবারে সমাজের দোরগোড়ায় জি, পৌঁছে জি, নিতে জি, চাচ্ছে জি, আর কি, জি, পৌঁছে দিতে জি, জি, চাচ্ছে। জি। আচ্ছা, তো আপনি আপনার এই যে নানার সঙ্গে এই যে প্রচারণার সময় অর্থাৎ ভোট প্রচারণায় আপনি কোনো মজার স্মৃতি আপনার মনে পড়ে কিনা? জি, এর আগেও উনি এই পার্টি থেকে একবার নির্বাচন করেছেন 2024 সালে। সেইখানে অনেক স্মৃতি ছিল আমাদের, যেরকম আমাদের নমিনেশনের ফর্ম পূরণ করা, এবং এটা অনেক একটা সেনসিটিভ বিষয়। এখানে একটা ভুল হলে আপনার পুরো নমিনেশন ফর্মটা বাতিল, এবং সেক্ষেত্রে আবার আপনাকে জরিমানা দিতে হবে, আবার 20,000 টাকা দিতে হবে, সেটা দিয়ে আবার কিনতে হবে এবং আবার ফর্ম পূরণ করতে হবে। না, এই সেক্ষেত্রে বিষয়টা আমরা কিন্তু দেখেছি যে আপনি একবারেই, অর্থাৎ আপনি যে নমিনেশনটা তার সাবমিট করেছিলেন সেটা কিন্তু একবারেই অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ সেখানে কোনো ভুল ত্রুটি হয়নি। জি, জি। এই অভিজ্ঞতা আপনার কিভাবে হলো? জি, এই অভিজ্ঞতা বলতে পারেন আপনার আমাদের অনেকটাই কিন্তু বাতিল হয়েছে। জি, এইটা আপনার ইউটিউবের কারণে হয়েছে। যেহেতু আমরা শিক্ষিত, আমরা সকল যে কোনো কাজ করার আগে আমরা ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে বা কারো কাছ থেকে পরামর্শ নিই কীভাবে করতে হয়, বা একটা জিনিস প্রথমে পাওয়ার পরে জিনিসটাকে আমরা স্টাডি করি। স্টাডি করার পরে ওটা আমরা পড়ি, দেখি যে কীভাবে কোন জিনিস কোথায় কী লাগবে, সকল কাগজ একসাথে আমরা গুছাই, তারপরে দিন আমরা ফর্মটা পূরণ করি। দর্শক, আপনারা কিন্তু বুঝতে পারলেন কেন নানা তার নাতিকে পিএসের পদটি দিয়েছে। এটির প্রমাণ আপনারা পেয়েছেন। দর্শক, আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আমার নানা মোহাম্মদ আব্দুল হান্নান শিকদার ন্যাশনাল পিপল পার্টি থেকে মনোনীত বরিশাল সদর 5 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। তার জন্য দোয়া করবেন এবং সবাই গণভোটে হ্যাঁ জয়যুক্ত করবেন এবং সকলে আমাকে ভোট দিবেন। দর্শক, আমরা নাতির কথা শুনতে পারলাম। আমরা চলে যাব হান্নান শিকদার সাহেবের কাছে। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে। আমরা হান্নান সাহেবকে কিছু কথা বলার জন্য, অর্থাৎ সামনে ত্রয়োদশ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনার যদি কিছু বলার থাকে আপনার ভোটারদের। আমি বরিশাল 5 আসনের মনোনীত প্রার্থী এনপিপি থেকে, এবং আমার সাথে আরও 7 জন ক্যান্ডিডেট আছে, এবং প্রত্যাহারের পর কয়জন থাকে, প্রত্যাহারের একটা ডেট আছে, এর ভিত্তিতে প্রত্যাহার করার সুযোগ আছে। তারপর এরপর যত কিছু থাকবে, আমি আশা করব তারা আমার 5 আসনের যারা ভোটার ভাই বোন, বাপ মা খালা যারা আছেন, তারা সবাই ভোট দেওয়ার জন্য যাবেন, এবং আপনাদের পছন্দের যাকেই আপনার পছন্দ হয় তাকে ভোট দেবেন। কোনো ভয়ভীতি রাখবেন না, ভোট সেন্টারে যাবেন, এবং যদি আমি আশা করব আমাকে যদি আপনার পছন্দ হয় তাহলে আমার গায়ে ভোট দেবেন। হ্যাঁ, এই আর আপনাদের কাছে দোয়া কামনা। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, গগনের আলোয় চোখ রাখবেন।